তখন ওই এলাকার লোকজন আমাদেরকে পরামর্শ দেয় এবং আমি সেখানকার যে মামলার আয়ুকে আমি দুঃখিত, তখন তো মামলা হয়নি, তখন অভিযোগ হয়েছে। সেখানকার ফাঁড়ির ইনচার্জকে আমি বলি যে আপনার উপস্থিতিতে তারা আমাদের উপর হামলা করলো। আমি সহ উপস্থিত মেইন স্ট্রিম মিডিয়ার 10 থেকে 12 জনের উপর তারা 12 জন সাংবাদিকের উপর তারা হামলা করলো। স্বয়ং আমার গার্ডিয়ান ছিল, আপনারা হয়তো সেই ভিডিও দেখেছেন, আমার গার্ডিয়ানের উপর পর্যন্ত তারা হামলা করেছে। সেখান থেকে কোনো রকম প্রাণ নিয়ে বেঁচে আমি 2 দিন পর কালিয়াকৈর থানায় গিয়ে মামলা দায়ের করার সময় ওই পক্ষ থেকে আমার পা ধরবে, ওই কথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি আমার পা ধরে ক্ষমা চাপে লাইভ করবে এমন অফার দেয়। আমি রাজি হইনি, কারণ এই সে মবের কথা আমি ভুলে যাইনি। তারা আমার উপর যে মব করেছিল, আমি যখন এই মীমাংসার জন্য টাকা হয়েছিল, সেই মবের কথা আমি ভুলে যাইনি। সেই কারণে আমি আপোষ মীমাংসায় এবং আমি মামলা করার সময় তারা যে আপোষের প্রস্তাব দিয়েছিল, ক্ষমা চাবে লাইভ করবে এবং তারা ক্ষতিপূরণ দিবে, আমি রাজি হইনি। আমি সঙ্গে সঙ্গে মামলা করে সেখানকার পুলিশের সহায়তায় আমি ঢাকায় আসি। পরের স্টেপগুলো আপনারা দেখেছেন, সে গ্রেপ্তার হয়েছে। আরও 3 জন আসামি, এই মামলায় 4 জনকে আমি আসামি করেছি। 4 জনই জুলাই যোদ্ধা, সংঘবদ্ধ জুলাই যোদ্ধা। এদের বিভিন্ন অপকর্মের সংবাদ আমি পেয়েছি। এবং একটি খবর, সে নাকি মাইনর, তার বয়স নাকি 17 বছর। তার পিতা পিনাকি ভট্টাচার্য বলে, সে নাকি মাইনর, তার বয়স 17 বছর। সে 3টি বিয়ে করেছে, 3টি। তার একটি বিয়ের প্রমাণ আমার কাছে আছে, তার হাজব্যান্ডের সাথে আমার কথা হয়েছে। তার সেই ছেলেবাড়ি নোয়াখালী সেনবাগে, সে 3টি বিয়ে করেছে। তার যে শেষ হাজব্যান্ড, তার সাথে বিয়ে হয়েছে 2024 সালের ফেনী এবং নোয়াখালী অঞ্চলের, কুমিল্লা অঞ্চলে যে বন্যা হয়েছিল, সে বন্যার ত্রাণ দিতে যে সেখানে সেই ছেলেকে সে বিয়ে করে। সেই ছেলের বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেই ছেলের সাথে বিয়ের ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি অনেকে গুজব বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু ঘটনাটি সত্য। আপনারা চাইলে তদন্ত করতে পারেন। সেই ছেলের সাথে 17 মিনিটের আমার কল রেকর্ড আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দিতে পারি। এবং সেই কল রেকর্ডের আমার কাছে অডিও আছে, এবং সেই ছেলের নাম্বার আমার কাছে আছে, এবং সেই ছেলের বিবাহের ছবি, তার সাথে যে বিবাহ হয়েছে সেই বিবাহের ছবি আমার কাছে আছে। সব মিলে সব প্রমাণ আমার কাছে আছে। আরেকটি কথা বলতে চাই, আমার সাথে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টাকে জড়িয়ে যে নোংরা খেলা তারা খেলেছে, সেটি অত্যন্ত লজ্জাজনক। উপদেষ্টাদের মধ্যে সব থেকে সৎ উপদেষ্টা ছিল তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ওনার সাথে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। ওনার কাছ থেকে কোনো সুবিধা আমি নিয়েছি কিনা আমি বলেছি, আপনারা চাইলে তদন্ত করে বের করতে পারেন। ওনার সাথে আমি ওনার বাড়িতে গেছি 2 বার, ওনার গ্রামের বাড়িতে। সেখানে উনি সারাদিন প্রোগ্রাম করে উনি নিজে সিঙ্গারা খেয়েছে, আমাদের সিঙ্গারা দিয়েছে খেতে। তাহলে ওনার কাছ থেকে ওনার সাথে চলে নাকি আমি অনেক কিছু করে ফেলেছি, আবার নাকি আমি ওনার সন্তান তুলে নাকি পরিচয় দিয়েছি।